গুড মর্নিং এভরিওয়ান, আর আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সকাল সকাল উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এখন দেখো বেরিয়ে পড়ছি বাবার কাছে যাওয়ার জন্য। আর এখন এতদিন তো ছিলাম শ্বশুর বাড়িতে, তোমরাও দেখেছো। আর ও দেখো রেডি হয়ে গেছে টাকলু মাথা। তো ফাইনালি আমরা এই যে খেয়াঘাটে চলে এসেছি খেয়াতে উঠবো বলে। তো তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট থাকলো। আর আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুগণ, তারপর চলে এলাম একটু স্টেশনারি দোকানে। তা কয়েকটা মানে জিনিস নিতে আর কি। তো এখানে বড় বড় টেডিগুলো ঝুলছিল, সেটা দেখে আমার মেয়ে আপসেট হয়ে পড়ছিলো, বলছে আমার এটা কবে হবে। আর এখানেও লোকজনের বেশ ভিড় ছিল, তার জন্য একটু ওয়েট করছিলাম কখন দেবে। তারপর এই যে এক্সের এটা পকেট সিগনেচারটা নিয়ে নিলাম। আর খুব বেশি এখন নেই, তাই জন্য এটা দিয়েই চালাতে হবে আর কি। আরেকজন দেখো শুধু ছাতাটা নিয়ে শুধু খেলা করেই যাচ্ছে। তো চারদিকটা বেশ জ্যাম ছিল দোকানটাতে। মানে এই দোকানটাই খুব ভালো সেল হয় আর খুব কমা দামি জিনিসপত্র পাওয়া যায়। তারপর চলে এলাম একটু ফল নিতে। আর বাবার জন্য ফলটা নিয়ে চলে এসেছি, মোসাম্বি, লেবু, শসা, তারপরে আঙুর, সব কিছু। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর দুপুরে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি। আর এই যে দেখো শসার কাছে পলাগুলো পড়ে রয়েছে, মানে খুলে দিয়েছি আর কি, খুব গরম হচ্ছিল। আর তারপর গাছ থেকে পেঁপে দুটো নামিয়ে নিয়েছিলাম। এসেই মাত্র মা বললো পেঁপে দুটো তোর জন্যই রাখা ছিল, তো তার জন্য নামিয়ে নে, না হলে সব পচে গেল। তো সত্যি পেঁপের গায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে আর একটা দিন পরে হলেই সব একদম পচে যেত। আর এটা এখন আমি কেটে নেব, আর তোমরা সাথে থেকো, দেখো কাটলে কেমন হয়। আর আমার তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে পেঁপে কাটতে বসেছি। এই যে দেখো কেমন লাগছে পেঁপের কালারটা, দেখো একদম ডিপ কালার, যেরকম সিঁদুর আমের কালারটা হয় না, সেরকমই আমাদের গাছের পেঁপেগুলো ঠিক এরকমই হয়। আর খেতেও বেশ সুস্বাদু হয়। এর থেকে আমার মেয়ে কিন্তু 2 টুকরো খেয়ে নিয়েছে অলরেডি, আর এই কয়েকটা রয়েছে। তারপর ঘুম থেকে উঠে গেছি বন্ধুরা, আর এখন বাজে 4:30। আর এক্ষুনি কুল গাছটা কেটে দিয়েছে আমার বর। মানে কুল গাছটাও খুব মানে অসুবিধা করছিল বাড়ির উঠানের মধ্যেই, তোমরাও দেখেছো কুল সব উঠানেই পড়তো। আর তাই জন্য কুলটা কেটে নিয়েছি, কুল গাছটা। আর কেটে নেওয়ার পরে ও সব ডালগুলো অন্য সাইডে সরিয়ে নিয়ে গেছে, আর আমি এই যে ঝাঁটিয়ে সব কাঁটা পাতা সব এক সাইডে করে দিচ্ছি। বলা তো যায় না, আমার মেয়ে রয়েছে যার ডান পিঠে মেয়ে, সব এক্ষুনি না পায়ের মধ্যে ঢুকিয়ে নেবে, মানে খালি পায়েই বেশি ছোটাছুটি করে। তো তার জন্যই ছোট ছোট কাজগুলো এইভাবেই সেরে নিচ্ছি। আর আমার মা গেছে এখন মন্দিরে, মানে আমাদের বাবাদের এখানে বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে পঞ্চম দোল হয়, তো পঞ্চম দোলের জন্য এখানে মন্দিরে গেছে সবজি কাটতে। আজকে রাতে নরনারায়ণ সেবা রয়েছে, তার জন্য সকল মায়েদের মানে খুবই বারবার করেই ডেকেছে, তাই জন্য গেছে। আর আমরা এই কজন বাড়িতে এইসব কাজবাজের মধ্যে দিয়ে রয়েছি, ঠিক আছে। তো চলো এবার সাথে থাকো। আমার প্রায় ঝাঁটানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি ঝাঁটিয়ে নিয়ে এখনও যাব জল নিয়ে আসতে। জল নিয়ে এসে আবারও যাব মন্দিরে। সত্যি কথা বলতে গিয়ে না খুবই মানে মাঝে মাঝে খারাপ লাগে। এখন সময়টা এরকমই যাচ্ছে, কখনো ভালো যাচ্ছে কখনো খারাপ যাচ্ছে। তারপরেও বা আমার মেয়েটাও এখনও খুব দুষ্টুমিতেই ব্যস্ত সারাক্ষণ, যদিও বা এখানে নেই এখন। ও এখন আমার বাবা, তারপরে ওর বাবা ওদিকে কাজ করছে, ওখানে রয়েছে। না হলে এখানে যদি থাকতো তো আমাকে ঝাঁটাতেই দিত না। তোমরা সাথে থাকো, আমার ঝাঁটানো প্রায় রেডি। দেখো পুরো চারদিকটা এবার চকচকে হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা চলে এলাম একটু মন্দিরে।
হরে 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 রাম 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 হরে হরে। চারদিকে দেখো ভালোই ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দরই লাগছে তাই না? লাইটে লাইটে ছাগল চালে বেশ কালারিং লাইট দিয়েছে, সত্যিই দেখতে ভালো লাগছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা পুরো ব্লগটা দেখবে আর আমাদের তারক ব্রহ্মানন্দ কেমন হচ্ছে সেটাও জানাবে। সবাই ভালো বলতে চাই, ঠাকুরের জিনিস তো কোনোদিন খারাপ হতে পারে না তাই না? আর আমার তো খুব ভালো লাগে। তো এখন আমরা গান শুনে ব্যস্ত আছি। তারপর এখন খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি। আর পাশেই আমি যখন ভয়েস ওভার দিই না, তখন মানে মাইকের এতটাই সাউন্ড, পুরো আমাদের বাড়ির সামনেই মাইক দেওয়া হয়েছে, তার জন্য তোমরা হয়তো কিছু কিছু শুনতে পাবে। যাই হোক, পুরো চারদিকে লোক মানে জ্যাম হয়ে বসে গেছে খাওয়া দাওয়ার জন্য। আজকের দেওয়া হচ্ছে ভাত আর নিরামিষ তরকারি। অন্যান্যবার খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, কিন্তু আজকের ভাতের উপর দিয়েই সেটা নিচ্ছে সবাই, জানি না কেন হঠাৎ এবার এরকম প্রস্তুতি। তো তোমরা ভালোবেসে আমাকে একটা লাইক করে দিয়ে যেও, আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি, অবশ্যই করে বন্ধুরা একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এপাশেই সব কিছু প্রস্তুতি চলছে, আর ভাতটাও তো বেশ গরম, তো তার জন্য এরকমভাবেই চলছে। আর এখনও ওদিকটাতে গান চলছে। তো বন্ধুরা সাথে থাকো, আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি প্রচণ্ড মাইকের আওয়াজে, মানে মাইক জাস্ট বন্ধই হচ্ছে না। আর আমি তখন সকালে উঠেই ভয়েস ওভারটা দিচ্ছি। যাই হোক, তোমাদের কেমন লাগছে জানি।